লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর ব্যাপক মিসাইল হামলা। ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দরে আক্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোড়, পরমাণু হামলার দিকে তেহরান। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। একদিনে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে, অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনীর প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে, ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনো রকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এর আগে 2006 সালে হিজবুল্লাহর সাথে যুদ্ধে এক প্রকার পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সৈন্যরা। স্থল অভিযান শুরুর পর থেকে দক্ষিণ লেবাননের উদাইদা শহরে ঢোকার মুখে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সৈন্যরা। এছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু। এদিকে হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চল শহরতলিতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়াচাফ এলাকায়। স্যাটেলাইটের ছবিতে বাজ আল বারাজহেন, হারেত হারিফ ও চুয়েফ আল আমনিং সব থেকে ভয়াবহ হামলার ঘটনার ছবি ভেসে উঠেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থান অভিযানে তারা 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে, ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় 2000 সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর ব্যাপক মিসাইল হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। ইরানের স্বরাষ্ট্র বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, সোমবার রাতে হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরায়েলি কর্তৃপক্ষের তেল আবিব, গালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরে আফফাফ এবং আল মুফাফা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের উপর দিয়ে সোড়া 5টি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর 820 ইউনিটের গালিলি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তাদের এই আক্রমণটি খাইবার অপারেশন এর ধারাবাহিকতায় পরিচালিত হয়, যা গাজা উপত্যকায় সংগ্রামী ফিলিস্তিনি জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তারা লেবাননের প্রতিরক্ষা এবং তাদের নিপীড়িত জনগণের সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধ এবং দখলদার ইসরায়েলি শত্রুর অত্যাচার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা সবসময় প্রস্তুত। এই হামলার আগে সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর পক্ষ থেকে হাইফা, আকর এবং নাহারিয়ার উপরও রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় মাত্র 1.5 ঘন্টার মধ্যে 60টিরও বেশি রকেট দখলকৃত এলাকায় আঘাত আনে এবং কিরিয়াত শিনুমুর বসতিতে সাইরেনের শব্দ শোনা যায়। হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, তারা বেইত হিলেন সামরিক ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দর আক্রমণ করার আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বৈরুতের রাফি হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সাথে সংযুক্ত সড়কগুলোতে আক্রমণ করার আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় যুক্তরাষ্ট্র এই আহ্বান বিশেষ গুরুত্ব পাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ল্যাথি মিনার সাংবাদিকদের বলেছেন, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরটি খোলা থাকুক এবং এর সাথে সংযুক্ত সড়কগুলো খোলা থাকুক, যাতে শুধুমাত্র মার্কিন নাগরিক নয়, অন্যান্য দেশের নাগরিকরাও সহজে বেরিয়ে যেতে পারেন। এই আহ্বান এমন সময় এসেছে যখন ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সেখানে রাফি হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে বিমানবন্দরের আশেপাশের
এলাকাগুলোতে বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বিশেষ করে লেবানন থেকে তাদের নিজের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টার সাথে সম্পৃক্ত। এদিকে ইসরায়েলের হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সাইরেন বাজতে শোনা যায়। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ। হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হাইফার থেকে 65 কিলোমিটার দূরের আরেকটি ইসরায়েলি শহর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বিততিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরই মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোড়, পরমাণু বোমার দিকে এগোচ্ছে তেহরান। ইসরায়েলে হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরম পর্যায়ে হয়ে উঠেছে। এই ঘটনায় প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও ইসরায়েলের দাবি করেছে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ছিল সীমিত। খবরে বলা হয়েছে, ইরানের এই প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতের নতুন এক অধ্যায় শুরু হলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ ও ন্যায্য আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে হিজবুল্লাহ নেতার মৃত্যুর কথা স্বীকার করে তিনি এটিকে ইরানের জন্য বড় এক আঘাত বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার আকাঙ্ক্ষা আরও জোরালো হতে পারে, কারণ আঞ্চলিক শক্তি ভারসাম্য এখন ইরানের বিপক্ষে যাচ্ছে। মার্কিন বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর মতো গুরুত্বপূর্ণ মিত্রের পতন এবং ইসরায়েলের প্রতি ইরানের সামরিক পদক্ষেপ ব্যর্থতা তেহরানকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর দুর্বলতা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলও তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তৎপর হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ দেশটি আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের এই প্রতিক্রিয়া এবং পারমাণবিক প্রতিরোধ তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হতে পারে। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটির কাছে আঘাত এনেছে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। আজ মঙ্গলবার কিয়েভের এই হামলার কথা স্বীকার করেছে। তবে এই রুশ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি কিয়েভ। পশ্চিম খোলনেস্ক অঞ্চলের বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে। নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে F-16 জেট দেওয়ার ঘোষণার পরপরই এই হামলা চালায় রাশিয়া। পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এবছরের গ্রীষ্মে আরেকটি F-16 পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি।